আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বেশিরভাগ ব্লগটাই আমার আগে শ্যুট করা, সামহাউ এখন আমি ব্লগ করছি না বা মুডটাও ঠিকঠাক নেই আগের ভিডিওগুলোই এডিট করে, তাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। সেই দিন আমার বাড়িতে কিছু গেস্ট আসার ছিল আর আমি সকালবেলা তো দেখতেই পেলে সাইফানকে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম। তারপরে আমি একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিয়েছিলাম। আমার যেদিনে কাজ থাকে আমি মনে করি যে পরপর স্টেপ বাই স্টেপ করবো, সেদিনে আমি নিজের মতো করে একটা রুটিন বানিয়ে নিই। তো আমার ফার্স্ট কাজ এটাই ছিল যে আমাকে গ্যাসটা আজকে ডিপ ক্লিন করতে হবে। আর যেহেতু আমার আগের দিনের কম কাজ ছিল, তাই আমার যিনি হেল্পিং হ্যান্ড দিদি আছেন উনি তো দেখতেই পেলে প্রথমে গ্যাসটা একটু পরিষ্কার করে দিয়ে গেছিলো। যেদিনে কাজ কম থাকে দিদি নিজে থেকেই করে দেন। তারপরে আমিও উঠে, যেহেতু ডিপ ক্লিন করা ছিল তাই আমি একটু হাত দিলাম। আর সেদিনে দুপুরের কোনো কিছুই শেয়ার করিনি, সেদিনে জাস্ট দুপুরে ইলিশ মাছ হয়েছিল তো ওটাই শেয়ার করলাম, আর খাওয়া দাওয়া কিচ্ছু শেয়ার করিনি। আর ওয়েদারটা দেখো, জাস্ট ওয়াও ছিল। এটা তখন অলমোস্ট 6টা বেজে পেরিয়ে গেছে। আর সেদিন ছিল সাইফানের সুইমিং, আমি তখন ওকে সুইমিংয়ে নিয়ে যাচ্ছিলাম। আর গিয়ে এত সুন্দর ওয়েদারটা দেখেই আমি আরও ক্লিপসটা নিয়েছিলাম। তারপর সাইফান তো এই পুলে, আর হয়তো কিছুদিন আমি যখন ব্লগটা এডিট করছি আর হয়তো তোমাদের সাথে যখন শেয়ার করব, ও তখন 10 মিটার পুলে প্রমোট হয়ে গেছে। তারপর বাড়িতে পৌলমিদি চলে এসেছিলো, পৌলমিদিকে বসিয়েই আমাকে একটু বাজারে বেরোতে হয়েছিল, তাই আমি চলে গেছিলাম। আর আমি তো মহামায়া থেকেই মিষ্টিটা নেওয়ার চেষ্টা করি, খুব রেয়ার কেস না হলে আমি অন্য কোথাও থেকে নেই না। তোমরা কে কে মেদিনীপুর থেকে দেখছো আমি জানি না, অবশ্যই কমেন্ট করে জানিও। কোতবাজারে যে মহামায়া মিষ্টির দোকানটা আছে ওর সামনের রাস্তাটা এত বাজে সিচুয়েশান, এত বাজে সিচুয়েশান। আমি তো ভাবছি যে পৌরসভার কারোর কি মানে চোখে পড়ে না, না চোখে দেখতে পেয়েও দেখতে পায় না, আমি জানি না। আমাকে রুডলিভাবেই বলতে হচ্ছে, বলতে পারো। দিয়েও কাজ করাচ্ছি, ও এখানে পেঁয়াজ নিয়ে বসে গেছে। হাতটা যদি না হতো কোনো ব্যাপার ছিল না। কোনটা বেশি ভালো হয়েছে? রঘুদা কি বলছে? এই সৈরীতি কি বলবে বুঝতে পারছেন, একবার ওর বাবার মুখ দেখছে, একবার আমার মুখ দেখছে, তো অবশ্যই বলছো। হ্যাঁ, ওকে আমি ওটাই বলছি, ও বলছে যে না ওর ইচ্ছা আছে। সবাই চলে গেছিলো, একটু মনটা খারাপ হচ্ছিল যে তার আগে সবাই মিলে আড্ডা মারছিলাম, আবার একা হয়ে গেলাম। এখানে সাইফান নিজের কাজ করছে, ও এই ব্যাগটা নিয়ে ভোরবেলা করে ওর দাদাইয়ের সাথে কলেজ মাঠে যায়। তারপরে দেখো আমি হঠাৎ করে ভাবলাম যে অনেক বাসন রয়েছে, চলো আমি কিছুটা মেজেই নিই, কোনো প্রবলেম হতো না। আমার যিনি হেল্পিং হ্যান্ড আছেন উনি যতই বাসন থাক না কেন করে দেয়, যখন খুব বেশি থাকে দুটো মানে সকালে বিকালে করে দেয়। তো আমি যেহেতু ফ্রি ছিলাম আর ওরা খেলা দেখছিলো, তো আমি ভাবলাম চলো কিছুটা কাজ গুটিয়েই রাখি, গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করা ছিল, টুকটাক সেই কাজগুলো করেই নিই, বেকার সেই জায়গায় থাকবো। আমার মতো তোমাদের কার কার হয় বলো তো? আমার যত কাজের এনার্জি দুপুরের পর থেকে আসে, দুপুর পর্যন্ত বলতে পারো আমার কাজে কোনো এনার্জিই থাকে না, মানে জোর করে করতে হয় তাই করি। এক্সেপশনাল কয়েকটা দিন থাকে যে আমার সকাল থেকেই কাজবাজ করতে খুব ভালো লাগে। বিয়ের আগেও আমি সারা রাত জেগে ঈদের সময় কাজ করতাম, বা যে কোনো কাজ মানে সারা রাত জেগে করতে বললে আমার কাছে ফুল এনার্জি আছে, বাট দিনের বেলা আই হ্যাভ নো এনার্জি বলে আমি পাশ কাটিয়ে চলে আসতে পারলেই। যাই হোক, সব কিছু মিলিয়ে মিশিয়ে দিনটা কিন্তু খুব ভালোই গিয়েছিল। আর কি বলো তো, এই যে গ্রুপটা আমাদের একটা আলাদাই একটা আন্ডারস্ট্যান্ডিং বা বন্ডিং হয়ে গেছে, যেটা খুব সহজে সবার সাথে হয় না। তো আমাদের মানে এটা একটা, যেমন সৌম্যদা সৌরভদা, আমরা একটা মানে গ্রুপ বলবো না, ওটা হচ্ছে আমরা ফ্যামিলি। আমি তোমাদের আগেও বলেছি সৌম্যদা সৌরভদা আর ইরফান হচ্ছে ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। ওদের গ্রুপটা মানে কোনো তো কথাই হবে না আমাদের ওই গ্রুপটা নিয়ে। আমি মেদিনীপুরে এসে সেকেন্ড আর একটা গ্রুপ পেলাম এই রকম, এগুলো ফ্রেন্ড সার্কেলের মধ্যে বলছি। আর ফ্যামিলি গ্রুপ বলতে গেলে মানে আমার দুটো দেওর ননদ, মানে ননদ মিন্স জুইয়াপা, আমি কাউকে দেওর ননদ হিসাবে দেখি না, আমি নিজের ভাই বোন হিসাবেই দেখি। যেমন আমার মামা বাড়ি বলো বা সমস্ত ভাই বোনদের সাথে আমার যেমন সম্পর্ক, শ্বশুর বাড়িতেও ঠিক আমার সবার সাথে এইরকমই সম্পর্ক। দিনের শেষে একবার হলেও আমি অন্তত বলি যেন আমার সাথে সবার সম্পর্ক
এইভাবে ভালো থাকে। কি বলো তো, এখন রিয়েলাইজ করি সম্পর্ক তখনই ভালো থাকে যখন দুটো দিক থেকে আন্ডারস্ট্যান্ডিংটা ঠিকঠাক থাকে, বা কোথাও কারোর যদি কিছু খারাপ লাগা থাকে সেটা যদি ডাইরেক্ট বলা যায় বা বসে ওটাকে কথা বলে ক্লিয়ার করা যায়। সেটা ফ্যামিলি ম্যাটারও হতে পারে, ফ্রেন্ডসদের সাথেও কিছু হলে হতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু মানে গ্রুপটা ঠিকঠাক থাকে বলে আমার পার্সোনালি দেখো। তখন আমি বাসন মাজতে গুছাতে অলমোস্ট আমার 3টে বেজে পেরিয়ে গেছিলো এক্স্যাক্ট, আমার মনে নেই। চলো একটু বেশি জ্ঞান দিয়ে ফেললাম, তোমরা কেউ কিছু মাইন্ড করো না। বুঝতে পারছি সাইড থেকে একটা নয়েজ আসছে, তার জন্য সরি। আজকের ভিডিওটা এই পর্যন্তই রইলো। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিও নিয়ে।